শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার ১ জুন দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণে মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে মন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শারীরিক সমস্যাগুলো আরও প্রকট হয়ে ওঠে, যা তার নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্ব বিবেচনায় তিনি মনে করেছেন, এই অবস্থায় দায়িত্বে বহাল থাকা সমীচীন হবে না। এ কারণে তিনি স্বেচ্ছায় মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। পদত্যাগপত্রে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানিয়েছেন বলে জানা গেছে। দীপেন দেওয়ান চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় রাজনীতিতে নতুনভাবে আলোচনায় আসেন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রিত্ব গ্রহণের পর পার্বত্য অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের কিছুদিন পর থেকেই তার শারীরিক অসুস্থতার বিষয়টি ঘনিষ্ঠ মহলে আলোচিত ছিল। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে দীর্ঘ সময় আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন দীপেন দেওয়ান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আসছে। এখন সরকার নতুন মন্ত্রী নিয়োগ দেয় কিনা কিংবা সাময়িকভাবে অন্য কোনো মন্ত্রীর উপর দায়িত্ব অর্পণ করা হয় কিনা সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্তকে অনেকেই দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে তার পদত্যাগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।